মজাদার শাহী টুকরা। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার কাজ দেখানোর মতো কোনো কাজ নেই, তবে প্রতিদিন যে কাজগুলো করি সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সবাই কম বেশি করে থাকে, বরাবর আমিও তাদেরই মধ্যে একজন। সকালবেলা নাস্তা খাওয়ার পর আমি প্রতিদিন গ্লাসটা ক্লিন করে রাখি। আজকে আমার বাসায় রান্নাবান্নার কাজ খুবই কম, তাই আজ একটু ভিন্ন ধরনের কাজ করা লাগবে। আমার রসুন বাটা শেষ হয়ে গিয়েছে, তাই আমি কিছু রসুন ধুয়ে ছোট করে নিব। আর কাজ করতে করতে ছোট একটা টিপস বলে দেই, সবসময় রসুন কাটার আগে ধুয়ে প্রায় 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে রসুনটা কাটতে সুবিধা হয়, আর ব্লেন্ডার করতেও অনেক সুবিধা হয় আর সুন্দর হয়। খুব স্মুথ একটা পেস্ট হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি সবসময় এভাবে করে থাকি, আমার কাছে সহজ মনে হয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন, আমার রসুন পেস্টটা অনেক স্মুথ হয়েছে। এখন এটা আমি একটা বক্সে নিয়ে ফ্রিজে রেখে দিব। জিরার গুঁড়ো আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি সবসময় আস্ত জিরা বাসায় এনে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে গুঁড়া করি। তো আকাশটা জানি কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে, এজন্য আমি চুলায় একটা বড় থালা বসিয়ে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি। এখানে আমার শুকিয়ে যাওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। অনেক সুন্দর গুঁড়া হয়েছে, আমার অনেক দিন চলে যাবে। এরকম একটা কাচের জারে জিরার গুঁড়ো রেখে দিলে অনেক দিন ভালো থাকে, গ্রানটাও ঠিক থাকে। এই বড় বয়মটাতে আমি বেশিগুলো রেখে দিব, আর ছোটটা হাতের কাছে রাখবো কিচেনে রাখার জন্য। আমার ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে যাবেন। কমেন্টের মাধ্যমে আমি কাজের অনেক উৎসাহ পাই, আমার কাছে কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। তো কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে গিয়েছে, এজন্য তরমুজ আর বাঙ্গি কেটে নিয়েছি। কাজ করব আর একটু ফ্রুটস খাবো। এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছা আমি শাহী টুকরা বানাবো আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এই শাহী টুকরাটা আমি বুফে খেয়েছিলাম, আমার কাছে অনেক দারুণ লেগেছিল। তখন থেকেই আমার ইচ্ছা আমি এই রেসিপিটা বানাবো। আমি পাউরুটির 4-5টা কেটে নিয়েছি আর মাঝখান দিয়ে 4 টুকরা করেছি। যার যেই শেপ পছন্দ সে সেই শেপ করতে পারে। আমি এখানে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা মাঝারি আঁচে গরম হওয়ার পর পাউরুটির টুকরোগুলো ভেজে নিব। তো এই যে আমার পাউরুটির টুকরোগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। ভাজার পর এই পাউরুটিগুলোকে দেখতে টোস্ট বিস্কুটের মতো দেখায়। আর আরেকটা পাতিলে আমি দুধ গাঢ় ঘন করে নিয়েছি, সাথে দিয়ে দিব একটু ঘি, যেন ফ্লেভার এবং স্মেল দোনোটাই সুন্দর আসে। আমি একটি প্লেটে সবগুলো পাউরুটির টুকরোগুলো বিছিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সেই গাঢ় ঘন করে রাখা দুধ, ঘি মিক্স করে একসাথে ভালো করে দিতে হবে, যেন পাউরুটির টুকরোগুলো সমানভাবে ভিজে আর যেন রসালো থাকে। দুধ দেওয়ার পরে আমি
ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এই শাহী টুকরাগুলো ঠান্ডা খেতে অনেক মজা লাগে। গরম খাওয়ার চেয়ে ঠান্ডা খাওয়ার মজাটাই অন্যরকম। বাস আমার হয়ে গেল শাহী টুকরা। দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এখন আমি কাঠবাদাম আর কিছু চেরি ফল দিয়ে সাজিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা আমার এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।